Hello everyone, hope you are doing well. আমরা অলরেডি ফলের ছবি এঁকেছি। হুম এইবার আমরা কিছু ফুলের ছবি করব। ওকে, আমরা বেশ কিছু রকমের ফুল করব এবং ফাইনালি সেই সব ফুলগুলো একসাথে করে একটা আলাদা করে কম্পোজিশন ক্রিয়েট করার চেষ্টা করব। ওকে, যেমন আমরা ফলের ক্ষেত্রে করেছিলাম, রাইট? তো ফুল করার জন্য আমরা কয়েকটা বেসিক শেপ ইউজ করব। হুম প্রথমত আমরা একটা সার্কেল দিয়ে স্টার্ট করতে পারি। তো ফুল করার জন্য আমরা প্রথমে একটা এরকম সার্কেল করে নেব। ওকে, এইভাবে আমরা একটা সার্কেল করব। তারপর এই সার্কেলের মাঝখান দিয়ে এই সার্কেলের একটা সেন্টার পয়েন্ট বার করতে পারো। এবং সেই মাঝখান দিয়ে একটা আমরা এরকম লাইন টানতে পারি, কি একটা ভার্টিক্যাল লাইন। আবার একইভাবে আমরা এই সেন্টার পয়েন্ট থেকে শুরু করব, একটা হরিজন্টাল লাইন টানতে পারি। ওকে, সো ফাইনালি আমরা একটা সার্কেলের মধ্যে একটা ক্রস সাইন পাবো, রাইট? এইবার এই ক্রস সাইনের এই দুটো লাইনের মাঝে একটা আমরা এরকম ডায়াগোনাল লাইন টানতে পারি। একইভাবে উল্টো দিকেও টেনে দেবো। ওকে, এই পজিশনটাতেও আমরা এরকম একটা লাইন ড্র করব, রাইট? তো আমরা একটা হুইলের মতো পেয়ে গেলাম। এইবার এই সেন্টার পয়েন্টটাকে মাঝখানে রেখে আমরা একটা ছোট সার্কেল ড্র করব। ওকে, রাইট? তো আমরা একটা বড় সার্কেল পেলাম, একটা ছোট সার্কেল, এবং তার মাঝে ইকুয়ালি ডিভাইডেড করা কিছু লাইন্স পেলাম, রাইট? এইবার আমরা এই লাইন্সগুলোকে বেস করে এক একটা ফুলের পেটালস বা পাপড়ি ড্র করব। ওকে, যেমন এই লাইনটা আছে, এই লাইনটাকে মাঝখানে রেখে আমি এইভাবে একটা কার্ভ লাইন অ্যাড করব। এটাকে উপরে বড় সার্কেল লাইনটাকে টাচ করবে, আবার একইভাবে এখানে নিচে নেমে আসবে। ওকে, এইভাবে প্রত্যেক লাইনটা, এই প্রথমে ক্রস সাইনটা যেটা আমরা করেছিলাম তার লাইনগুলোকে ফলো করে আমরা এরকম পেটালস ড্র করব। ওকে, এইটা একটু বেশি হয়ে গেছে, তোমরা চেষ্টা করবে দুই দিক যাতে সমান থাকে। ওকে, আমরা এরকম চারটে পাপড়ি পেলাম, চারটে লাইনকে বেস করে আমরা এরকম ক্রিয়েট করলাম। এবার মাঝের যে লাইনগুলো আছে সেটাকেও আমরা ফলো করে এইভাবে ক্রিয়েট করে দেবো। ওকে, রাইট? তো এইভাবে আমাদের একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেল। হুম একইভাবে আমরা আরেকটা ফ্লাওয়ার তৈরি করতে পারি। আচ্ছা, সেটার জন্য আহ, আমরা প্রথমে সার্কেল থেকে শুরু করব না, আমরা প্রথমে ক্রস সাইন থেকে শুরু করব। ওকে, তোমরা সেম ফ্লাওয়ার এখানে অন্য মেথডেও করতে পারো, আমি সেটাও তোমাদের দেখে দিচ্ছি, যেটা তোমাদের সুবিধা মনে হবে তোমরা সেটা করবে, রাইট? আমি এই ফ্লাওয়ারটা এটার থেকে আরও একটু ছোট চাইছি, সেই জন্য আমি ছোট ক্রস সাইন করব। প্রথমে একটা ভার্টিক্যাল লাইন ড্র করব, তারপরে মিডল পয়েন্টটা বার করে নেব। ওকে, তারপর একটা হরিজন্টাল লাইন টানবো। হুম তোমরা দেখবে এই ভার্টিক্যাল লাইন আর হরিজন্টাল লাইন দুটো লেন্থ যাতে একই থাকে, তাহলে প্রপার ক্রস সাইন হবে, রাইট? এইবার একইভাবে এটার মতো আমরা এই
মাঝখান দিয়ে একটা ডায়াগোনাল লাইন ড্র করব। এই ডায়াগোনাল লাইনটারও লেন্থ বা হাইট একই হবে, রাইট? তোমরা চেষ্টা করবে যাতে একই থাকে, কিন্তু স্কেল ইউজ করবে না, হাত দিয়ে ড্র করার চেষ্টা করবে, তাহলে তোমাদের স্কিল ইমপ্রুভ হবে, রাইট? লাইনগুলো একটু বাঁকা হলে বা একটু ছোট বড় হলে অসুবিধা নেই, কিন্তু স্কেল ইউজ করবে না। তো আমাদের মিডিল লাইন্সগুলো হয়ে গেল। এইবার আমরা এটা সার্কেলটা করতে পারি, রাইট? প্রথমে মিডিল পয়েন্টটাকে সেন্টার রেখে আমরা একটা ছোট সার্কেল করব, রাইট? এইভাবে। এইবার এই সব যে এই যে লাইনগুলো লেন্থ যদি একই থাকে, তোমরা এই জাস্ট টপ পয়েন্টগুলো এইভাবে কার্ভ লাইন দিয়ে একটা একটা কানেক্ট করলে অটোমেটিক্যালি একটা সার্কেল পেয়ে যাবে, রাইট? একদম পারফেক্ট সার্কেল হয়নি, কিন্তু মোটামুটি সার্কেল হয়েছে। ফ্লাওয়ার করার জন্য এটাই যথেষ্ট, রাইট? এবার একইভাবে আমরা এখানে যে স্টেপস ফলো করেছিলাম, এখানে এই ক্রস সাইনটার মিডল লাইনটাকে ধরে আমরা এরকম একটা পেটালস ড্র করব, রাইট? তারপরে বটম পার্টে পেটালস হয়ে গেল। এবার রাইট সাইডে, লেফট সাইডে, ওকে। এইবার এই দুটো প্যাটেলস ইন বিটুইন যেটা আছে, ডায়াগোনাল লাইনটাকে বেস করে আমরা পেটালসগুলো ড্র করে দেবো। রাইট? এইভাবে আমাদের আরেকটা ফ্লাওয়ার হয়ে গেল। আমি একটু ছোট চাইছিলাম, এই ফ্লাওয়ারটা ছোট হয়েছে যেহেতু আমি সার্কেলটাও ছোট ক্রিয়েট করেছি, রাইট? এইবার এই দিকটা ফাঁকা আছে, এইদিকেও আমার একটা ফ্লাওয়ার করতে পারি, রাইট? এইবার এইটা আমি একদম ফ্রি হ্যান্ডে করে দেখাচ্ছি। এটাই আমি কিছু লাইন বা সার্কেল ড্র করবো না। যারা একটু বড় তারা চাইলে তোমরা এইভাবে করতে পারো। এই সার্কেল করেছি। এইবার আমি জাস্ট এই টপে আমি একটা এরকম পেটালস করব। এবার একইভাবে নিচে বটম পার্টে আমি একটা পেটালস করব। ছোটদেরকে বলবো তোমরা এই দুটো যে কোনো একটা নিয়ম ফলো করেই করা, ফ্রি হ্যান্ডে প্রথমে করতে যেও না। আচ্ছা, এবার আমি সাইডে পেটালস করব, একইভাবে লেফট সাইডে, ওকে। তা আমার মেইন চারটে হয়ে গেল। এবার ইন বিটুইন আমি এইভাবে পেটালস তৈরি করে দেবো, ওকে। আমি দেখো এখান থেকে শুরু করে এখানে এসে স্টপ করছি, আবার এগেন আমি নিচ থেকে এখান থেকে শুরু করছি, রাইট? তাহলে তোমাদের মেজারমেন্টটা একটু করতে সুবিধা হবে, ওকে। সো আমার অন্য ফ্লাওয়ারটাও রেডি। আমি তিনভাবেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, সেম ফ্লাওয়ার, কিন্তু আমরা তিন রকম পদ্ধতিতে করলাম। এবার ফ্লাওয়ার হয়ে গেছে, এবার আমরা স্ট্রেট লাইন বা সার্কেলটা ইরেজ করে দেবো। শুরুতে ছোটদের তোমরা এরকম সার্কেল করে বা লাইন করে করার চেষ্টা করবে। তোমাদের সার্কেল যত বড় হবে ফুলের সাইজ ঠিক তত বড় হয়ে যাবে, ওকে। তো বড় ফ্লাওয়ার চাইলে বড় সার্কেল, ছোট ফ্লাওয়ার চাইলে ছোট সার্কেল। বড় ফ্লাওয়ার অনেক বড় সাইজ করতে গেলে সেক্ষেত্রে ফ্রি হ্যান্ডে তোমাদের একটু অসুবিধা হবে। তো তোমরা শুরুতে এইভাবে লাইন টেনে বা সার্কেল করে, যেটা ফার্স্ট এই পদ্ধতিটা বা সেকেন্ড পদ্ধতিটা যেটা তোমাদের সুটেবল মনে হবে, তোমরা যে কোনো একটা অ্যাপ্লাই করে ফ্লাওয়ার করার চেষ্টা করবে।
এই পেটালসগুলো চেঞ্জ করে দিলে ফ্লাওয়ারও চেঞ্জ হয়ে যাবে, সেটা আমি পরে দেখাবো। আজকে আমরা আপাতত এরকম ফ্লাওয়ারই করছি। এরকম ইরেজ করার পর যে লাইনগুলো ইরেজ হয়ে যাবে সেটা আরেকবার এরকম ড্র করে নেবে। ওকে, তো আমাদের 3টে ফ্লাওয়ার মোটামুটি রেডি। এবার এই ফ্লাওয়ারগুলো কোথায় আছে, আমাকে এই ফ্লাওয়ারগুলোর জন্য স্টেম ড্র করতে হবে এবং কিছু পাতাও অ্যাড করব, রাইট? তার জন্য এটার জন্য স্টেম করার জন্য আমি এখান থেকে এরকম একটা স্ট্রেট এরকম দুটো লাইন টেনে দেবো, রাইট? এইখান থেকেও দুটো লাইন টেনে দেবো এইভাবে। তোমরা চাইলে এটা একটু কার্ভ করেও করতে পারো, আমি এখানে স্ট্রেট করেই দেখাচ্ছি। ঠিক আছে, কার্ভ করলে এটাকে এইভাবে কার্ভ করবে, এটাকে এইভাবে মাঝেরটা স্ট্রেট রাখবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমাদের এরকম 3টে স্টেম হয়ে গেছে, রাইট? এইবার আমি এখানে একটা এইভাবে এইরকম ভাবে একটা কার্ভ লাইন ড্র করবো। এটা আমি সামনে মাটির পট দেখানোর চেষ্টা করছি, গ্রাউন্ড পোর্শন একইভাবে এরকম করে নিলাম। এবার এইখান থেকে আমি এরকম পাতা ড্র করে দেবো, একইভাবে এখানেও পাতা ড্র করবো। এই ফ্লাওয়ার হয়ে গেল, এবার এই ফ্লাওয়ারে আমি পাতা ড্র করবো। দুটো পাতা একটু আপ ডাউন করে করার চেষ্টা করবে, একদম একই জায়গা থেকে দুটো পাতা যদি না বের হয় তাহলে সেটা ভালো, রাইট? পাতার সাইজও একটা পাতা একটু বড়, একটা পাতা যদি একটু সামান্য ছোট হয় সেটাও ভালো। আমার 3টে ফুলে সবাতে দুটো করে পাতা অ্যাড করা হয়ে গেছে। আমি এখানে গ্রাউন্ড পার্টও করেছি, এবারে আমি এখানে একটু এরকম করে বুশেস টাইপের করে দেবো, রাইট? সো আমাদের ড্রয়িং কমপ্লিট। এইবার আমরা কালার করব, রাইট? এই লাইনগুলো তোমরা আরেকটু ভালো করে ইরেজ করে নেবে কালার করার আগে। তো কালার শুরু করার আগে আমাদের মার্ক করে নেবো কোথায় কি কালার আমরা দেবো। যেমন আকাশের জন্য আমি কোবাল্ট ব্লু অ্যাপ্লাই করছি। তোমরা স্কাই ব্লু বা যে কোনো লাইট ব্লু দিতে পারো। পার্সিয়ান ব্লু বা কোনো ডার্ক ব্লুটা অ্যাভয়েড করা ভালো। আচ্ছা, এবার 3টে ফুলে আমি 3 রকম কালার দেওয়ার চেষ্টা করব। ফুলে বিভিন্নভাবে ফুল করা যায়, তো আমি এখানে একদম বেসিক ইয়ে করছি। আমি এই ফুলটা চেস্ট ফুলটার জন্য দিচ্ছি আমি ইয়েলো কালার। আচ্ছা, লেফট সাইডে যেটা আছে ওটার জন্য আমি দিচ্ছি পিঙ্ক কালার, রাইট? আবার বলছি, ফুলের কালার অনেকভাবে করা যায়। আমি একটা অপশান আমি ভিডিও শেষে দিয়ে রাখবো, একটা অন্য অপশান কালার কীভাবে করা যায়। এই পাপড়িগুলো মাল্টিপল কালার দিয়েও করা যেতে পারে, রাইট? তো এটা একদম যেহেতু ছোটদের জন্য একদম বেসিকটা আমি করছি, আর এটার জন্য আমি ইউজ করছি
ভায়োলেট কালার, রাইট? আর প্রত্যেকটা মিডিলে যে সার্কেল আছে সেটার জন্য আমি যে কালারটা পেটেলে দিয়েছি তারই একটা ডার্ক শেড দেবো। আমি ইয়েলো কালারটার জন্য মাঝখানে আমি অরেঞ্জ দিতে পারি, আমি ব্রাউন কালারও দিতে পারি, আমি এখানে অরেঞ্জ দিলাম, রাইট? এই ভায়োলেট কালারটার জন্য এখানে আমি ডিপ পার্পল বা ডিপ ভায়োলেট দেবো মাঝখানটাতে, ওকে? আর পিঙ্ক কালারের জন্য আমি ডার্ক পিঙ্ক কালার মাঝখানে দেবো, ওকে? আচ্ছা, এইবার পেটেলসগুলোতে আমি ডার্ক গ্রিন দিতে পারি, সরি, স্টেমগুলোতে আমি ডার্ক গ্রিন বা ব্রাউন দিতে পারি, রাইট? তো আমি আপাতত এটাকে ডার্ক গ্রিনই রাখছি। স্টেমগুলোতে আমি ডার্ক গ্রিন কালার মার্ক করলাম। আর এই লিভস আছে প্রত্যেকটাতেই আমরা অল্টারনেট করে একটা ডার্ক গ্রিন আর একটা লাইট গ্রিন করব, ওকে? এইবার পেছনে বুশেসের জন্য আমরা এখানে এটাকে লাইট গ্রিন দিতে পারি, রাইট? এটাকে আমরা গ্রে গ্রিন দিতে পারি, ওকে? আর এই সামনে যে দুটো ল্যান্ড পার্ট আছে একটাতে আমরা ডার্ক গ্রিন দেবো, ওকে? আর এইটাতে লাইট গ্রিন দেবো, ওকে? সো আমাদের কালার মার্কিং শেষ। এইবার আমরা কালার শুরু করব। কোথা থেকে শুরু করতে হবে আমরা জানি, আমাদের উপর থেকে নিচে করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড প্রথমে আসবে। তো এক্ষেত্রে আমরা স্কাই থেকে শুরু করব। ছোটদের বলবো তোমরা এরকম প্রথমে বর্ডার দিয়ে দেবে ফুলের চারিপাশে, তাহলে তোমাদের রং করতে সুবিধা হবে এবং ফুলের ভেতরে ভুলবশত রং ঢুকে যাবে না, ওকে? এরকম প্রথমে বর্ডার দেবে, এটাকে একবারে হ্যাবিটের মতো করে নেবে। এইভাবে প্রথমে আমি সব আউটলাইন দিয়ে নিচ্ছি, ওকে? সব থেকে ভালো হবে তোমরা আমার সাথেই এটাকে কালার করো, রাইট? আমি আবারও বলছি, যদি সব থেকে ভালো রেজাল্ট পেতে চাও বা সব থেকে ভালোভাবে শিখতে চাও তো তোমরা আমার সাথেই করার চেষ্টা করো, তাহলে সব থেকে বেশি উপকৃত হবে, রাইট? আর তোমাদের ড্রয়িংটাও কমপ্লিট হয়ে যাবে, একটা ড্রয়িং তোমরা ক্রিয়েট করে ফেলবে এবং প্রপার ওয়েতে করবে, রাইট? সো যখন হাতে সময় থাকবে সেই সময় তোমরা ভিডিওটা অন করে জাস্ট আমার সাথে এটাকে ড্রয়িং এবং কালার দুটোই তোমরা করতে পারো। আমি ভিডিওগুলো একদম রিয়েল টাইমে করছি এবং যথেষ্ট স্লোভাবেই করছি। তাও যদি তোমাদের মনে হয় এটা একটু ফাস্ট হচ্ছে, তোমরা ইউটিউবের সেটিংসে গিয়ে এটাকে স্লো করে নিতে পারো, বা কারো যদি স্লো মনে হয় তোমরা একটু ফাস্ট করে নিতে পারো, রাইট?
সো আমাদের বর্ডার দেওয়া কমপ্লিট। এইবার আমরা এটাকে আকাশটার কালার ফিল করব। আমরা একদম এই উপর থেকে কর্নার থেকে শুরু করব, এরকম ছোট ছোট স্ট্রোক দিয়ে তোমরা করার চেষ্টা করবে। ওকে, এরকম ছোট ছোট স্ট্রোক দিয়ে পুরো আকাশটা ফিল করে দেবে। তোমাদের কারো যদি আকাশে এখানে বেশি জায়গা থাকে, তোমরা এখানে দুটো তিনটে ক্লাউডও করে দিতে পারো। ক্লাউড কি করে করা হবে আমরা আগে দেখেছি আমাদের প্রথমে যখন আমরা ল্যান্ডস্কেপ ড্রয়িং করেছি। সেইখান থেকে দেখে তোমরা এখানে দুটো ক্লাউড অ্যাড করতে পারো। ক্লাউড দুটোকে সাদা রঙে রাখবে, জাস্ট পেপার হোয়াইট ছেড়ে দেবে, তাহলেই হবে। আমি উপর থেকে নিচে করছি এবং এক সাইড থেকে, এই লেফট সাইড থেকে রাইট সাইডে কমপ্লিট করার চেষ্টা করছি। ওকে, তোমরাও এটা কি ফলো করবে। আচ্ছা, আমি আবার একবার বলবো, আমার আরেকটা চ্যানেল আছে, এনিবডি ক্যান ড্র নাও বলে। মাঝে কোনো স্পেস নেই, আমি ওখানে ওয়াটার কালার করে দেখাই স্টেপ বাই স্টেপ, একদম প্রপার ওয়েতে ওয়াটার কালার যেরকম করা উচিত, ট্রান্সপারেন্সি মেনটেন করে। ওকে, কেউ যদি ওয়াটার কালার শিখতে চাও, ওটা একটু অ্যাডভান্স লেভেলে, একদম ছোটরা ওখান থেকে অতটা উপকৃত হবে না। তো যারা একটু বড় বা ওয়াটার কালার অলরেডি করো, তারা ওই চ্যানেলটা তোমরা দেখতে পারো। ওখানে একদম স্টেপ বাই স্টেপ শুরু থেকে করা হয়, তো তোমরা খুব ভালোভাবেই জল রং শিখতে পারবে। ওকে, আমি ছোটদের জন্য একটা জল রঙের চ্যানেল শুরু করব, যারা হয়তো ক্লাস 5, 6 বা 7, 8-এ পড়ো, তাদের জন্য সেটা শুরু হলেও আমি জানিয়ে দেবো। এইভাবে আমার আকাশের রং প্রায় কমপ্লিট। ওকে, যেখানে একটু সাদা থেকে যাবে সেটা পরে তোমরা এইভাবে ফিল করে দেবে। পেপার হোয়াইট যদি একদম না দেখা যায় সেটা ভালো। ওকে, সবসময় চেষ্টা করবে যাতে পেপার হোয়াইট না দেখা যায়। আচ্ছা, এবার আমার আকাশ কমপ্লিট। এইবার আমি এখানে ফুলে রং করতে পারি, রাইট? আকাশে এখানে একটু ফুলে আমি ইয়েলো দিয়ে শুরু করব। প্রথমে পেটালস গুলো কালার করে নেবো।
ফুলের কালার বিভিন্নভাবে করা যায়, আমি একদম বেসিক যেটা সেটা করছি। গ্র্যাজুয়ালি পরেও আমরা হয়তো ফুলের ড্রয়িং করব, তখন আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে করব, রাইট? এটা একদম ছোটদের জন্য, সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যতটা সিম্পল রাখা যায়। ওকে, ফুলের পেটেলসে কালার হয়ে গেল, এবার আমি ফুলের মাঝখানে সার্কেলটা কালার করে দেবো। এই সার্কেলের মধ্যেও চাইলে তোমরা মাল্টিপল কালার ইউজ করতে পারো, রাইট? যেরকম অরেঞ্জ, কিছুটা অরেঞ্জ কিছুটা রেড, এইভাবে করা যায়, অনেকভাবে করা যায়। ফুলের প্রচণ্ড রকম ভেরিয়েশন হয়, অনেক রকম ভেরিয়েশন আছে। আচ্ছা, আমার ইয়েলো কালারের ফ্লাওয়ার কমপ্লিট, এবার আমি পিঙ্ক কালারটা করব। ওকে, পিঙ্ক কালার, এবার মাঝখানে ভায়োলেট কালারটা বা ডার্ক পিঙ্কটা আমি করে দেবো। ভায়োলেট নয়, এটা ডার্ক পিঙ্ক কালার দিয়ে আমি এরকম ফিল করে দিলাম একটুখানি। সেটা অতটা বোঝা যাচ্ছে না, আমি আরেকটু ডার্ক পিঙ্ক অ্যাপ্লাই করছি, রাইট? এটাতে একটু বেশি বোঝা যাচ্ছে। তো তোমরা এইভাবে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে পারো কালার। ওকে, পিঙ্ক কালারের ফ্লাওয়ারও হয়ে গেল, এবার আমি এখানে ভায়োলেট কালারের ফ্লাওয়ারটা করব। প্রথমে পেটালস গুলো কালার করে নেব। কারো যদি তিনটে ফ্লাওয়ার একসঙ্গে করতে অসুবিধা হয়, তোমরা এই একটা ফ্লাওয়ার বড় করেও করে দেখতে পারো, রাইট? আমি এখানে 3 রকম মেথড দেখানোর জন্য আমি 3টে ফ্লাওয়ার চুজ করেছি। সহজভাবে দেখানো আছে, আশা করি তোমরা করতে পারবে। তাও যারা একদম ছোট, যদি মনে করো একটা ফ্লাওয়ার দিয়ে স্টার্ট করবে, তো এই যে মাঝের ফ্লাওয়ারটা দিয়ে করতে পারো। আচ্ছা, ভায়োলেট কালার আমার পেটালস হয়ে গেছে, এবার আমি মাঝে ডার্ক পার্পল বা ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে দেবো। এই ফ্লাওয়ার সব শেষ, এবার আমরা স্টেমে কালার করব। তারপর গাছের ফুলের পাতাগুলো রং করব। স্টেমে ব্রাউন কালারও দেওয়া যেতে পারে। ওকে, পাতাগুলোতেও আমি করে দিই কিভাবে ডার্ক কালার। ডার্ক পাতাগুলো হয়ে গেল, এবার আমি
লাইট কালার যে লিপসগুলো আছে সেটা করে দেবো, এই লাইট ব্লুটা না। এইভাবে প্রসেস ফলো করে একটার পর একটা কালার করলে কালার করাটাও সুন্দর হবে এবং সময়ও বাঁচবে। ওকে, তো ফ্লাওয়ার্স আমার মোটামুটি রেডি। এবার আমরা বুশেসগুলো কালার করব। প্রথমেই এইটা করে নিতে পারি, গ্রে গ্রিন অ্যাপ্লাই করা আছে এখানে। গ্রে গ্রিন হয়ে গেল, এবার লাইট গ্রিন। ওকে, ফাইনালি লাইট প্যাডটা করবো। আমি প্রথমে এটাই করে নিচ্ছি। এখানে লাইট গ্রিন দেওয়া আছে। ওকে, এবার আমি ডার্ক গ্রিনটা করবো। ওকে, তো আমাদের বেস কালার কমপ্লিট। ফার্স্ট টোন যেটা দেওয়া হয়। ওকে, আচ্ছা, যারা একদম ছোট তোমরা এখানে স্টপ করতে পারো, আর যারা একটু শেডিং করতে চাও তারা এইটুকু পার্ট করতে পারো। কিছুই না, আমি জাস্ট যা বেস কালার আছে তারই ডার্ক কালার দিয়ে একটু জাস্ট বর্ডার বা একটু শেডিং করব। ওকে, তো যেমন ইয়েলো ফ্লাওয়ারের জন্য আমি এখানে অরেঞ্জ কালার ইউজ করছি। এইভাবে জাস্ট এরকম করে আমি বর্ডার দিয়ে দিচ্ছি। ওকে, এই মাঝে অরেঞ্জ সার্কেলে এখানে আমরা একটু রেড দিতে পারি। এই মিডলটা এইভাবে আমরা একটু
এরকম করে দিতে পারি। ওকে, পিঙ্ক কালারের জন্য আমরা ডার্ক পিঙ্ক কালার দিয়ে এইভাবে বর্ডার দেবো। ওকে, এখানে ডার্ক পিঙ্কের মাঝখানে আমরা পিঙ্কের বদলে এখানে একটু ডার্ক ভায়োলেট এরকম করে দিতে পারি। ওকে, এইবারে ভায়োলেট কালারের জন্য এখানে আমরা ডার্ক পার্পল বা ডার্ক ভায়োলেট দিয়ে এরকম লাইন দেবো। যেভাবে আমরা ড্রয়িংটা করেছিলাম আমি সেইভাবে জাস্ট একটু ডার্ক কালার দিয়ে এরকম বর্ডার দেওয়ার চেষ্টা করছি। এই মাঝখানের জন্য এর থেকে তো ডার্ক কালার নেই, আমরা ব্ল্যাক দিতে পারি, তবে ব্ল্যাকটা অ্যাভয়েড করা ভালো। তাও এখানে ব্ল্যাক দিয়ে একবার দেখি কেমন লাগে। আচ্ছা, এবার আমরা পাতাগুলোতে সেটিং করব। এখানে ডার্ক ডার্ক গ্রিন দেওয়া আছে, তো তার জন্য আমি ব্লু কালার বেছে নিচ্ছি। ঠিক আছে, প্রুশিয়ান ব্লু দিয়ে এরকম সেটিং করার চেষ্টা করছি। ওকে, এইটুকু বর্ডার দিলেই হবে, আর কিছু করার দরকার নেই। ওকে, সো আশা করি তোমাদের এই ফুলের ড্রয়িং পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের ফরওয়ার্ড করো। ওকে, আজ তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা।